নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আজকের আমাদের টপিক হচ্ছে স্টক মার্কেট আজ নিচে পড়লো কেন, আর মার্কেট কতটা নিচে পড়তে পারে। তো এই দুটোর মেনলি টপিক নিয়ে আলোচনা করবো আমাদের এই ভিডিওতে। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখে যাবেন, মার্কেট সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে যাবেন, ঠিক আছে না? তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথম হচ্ছে মার্কেট আজ নিচে পড়লো কেন, বা আজ কেন। আমরা গত কয়েকদিনও যদি দেখি তাহলেও মার্কেট কিছুটা কারেকশন আমরা দেখতে পেয়েছি। পৃথিবীর সব থেকে ধনী ইনভেস্টার ওয়ারেন বাফেট, উনিও অ্যাপেল কোম্পানির প্রায় 50% শেয়ার বিক্রি করে রয়েছেন, মানে এই কয়েকদিন আগেই বিক্রি করেছেন। তো সবাই বিক্রির মোডে রয়েছে, মার্কেট কারেকশনের মোডে রয়েছে। ব্যাপারটা কি হচ্ছে, মার্কেট এখান থেকে কি কি দেখাতে পারে, মার্কেট এখান থেকে কতটা পড়তে পারে। দেখো, মার্কেট এখান থেকে কতটা পড়তে পারে এটা কেউ বলতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া আর একমাত্র মিথ্যেবাদী ছাড়া। দুজন মানুষ সবসময় বলে দিতে পারবে, একজন ভগবান যার দেখা তুমি পাবে না, আর একজন মিথ্যাবাদী রাস্তাঘাটে সব জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে না? কখনোই মার্কেটকে টাইমিং করা যায় না, কখনোই মার্কেটকে বলা যায় না যে মার্কেট এখান থেকে রিভার্স করবে বা মার্কেট এখান থেকে আরও নিচে পড়বে। তো ইনভেস্টমেন্ট জিনিসটাই হচ্ছে এইটা, তোমাকে ইনভেস্ট করে যেতে হবে যখনই মার্কেট পড়বে, ঠিক আছে না? তো আজ একটা আমরা ভালো কারেকশান দেখতে পেলাম, আর কারেকশানের মূল কারণ ভারত নয়। দেখতে পারবে ভারতে কিন্তু কোনো কিছু ঘটেনি যে অন্য দেশ আক্রমণ করে দিয়েছে ভারতকে, ওইরকমও ঘটনা নয়, বা ভারতে যে রিসেশন চলে এসেছে ওইরকমও ঘটনা নয়। কিন্তু তুমি যদি দেখো পুরো পৃথিবীর মার্কেট, মানে শুধু আমাদের ইন্ডিয়ার স্টক মার্কেট নয়, তুমি যদি আমেরিকান মার্কেটে দেখো, তুমি যদি জাপানের মার্কেটে দেখো, তুমি যদি চীনের মার্কেটে দেখো, সবাই পড়েছে। আর সবার থেকে কম কে পড়েছে জানো? আমাদের ভারত সবার থেকে কম পড়েছে। আমাদের ভারতের স্টক মার্কেট সবার থেকে কম পড়েছে, পজিটিভ পয়েন্ট। আর যদি আমরা দেখি কোথায় গেছিলাম, জাপানের মার্কেট প্রায় 13% মতো নিচে পড়ে গেছে। আমেরিকান মার্কেটও পড়েছে। আজ এই যে ভিডিওটা ছেড়েছি এখন মনে হয় আমেরিকান মার্কেট ওপেনও হয়ে গেছে, ঠিক আছে না? ডাউজন দেখে নেবে, একবার চেক করে নেবে আমেরিকান মার্কেট কতটা পড়ছে। তো আমি বলবো ভারত খুব ভালো পজিশনে রয়েছে। আসলে আমেরিকায় চলে এসেছে রিসেশন, আর আমেরিকা এত শক্তিশালী দেশ। দেখো, যে ভালো তার তো প্রশংসা করতেই হবে। এত শক্তিশালী দেশ, যদি আমেরিকান মার্কেট কারেকশান হয় তাহলে পুরো পৃথিবীর যত মার্কেট আছে, যত ইন্ডেক্স আছে, সব কিছু কারেকশান হবেই হবে, ঠিক আছে না? এইরকম পাওয়ার রাখে আমেরিকা, তার জন্য সে আজ প্রথম স্থানে রয়েছে শক্তির দিক থেকে। তো ব্যাপারটা হচ্ছে শুধু আমেরিকা নয়, জাপানের মার্কেটও দেখতে পাচ্ছ এতটা কারেকশান হয়েছে, ঠিক আছে না? তো জাপান, আমেরিকা, গ্লোবাল এই যে ঘটনাগুলো, আরও যুদ্ধ চলছে দুটো দেশের মধ্যে, এই সমস্ত ঘটনা মিলে আমেরিকার রিসেশন, সমস্ত ঘটনা মিলে ঘটনাটা ঘটে গেছে, ওটা হচ্ছে মার্কেটের ফলন, ঠিক আছে? আর আমাদের মার্কেট অলরেডি ছিল অল টাইম হাইতে, আর এইরকম একটা সুযোগ পেয়ে গেল মার্কেট মানে নিচে পড়ার জন্য, ঠিক আছে? আমাদের মার্কেটও কিছুদিনের মধ্যে কোনো না কোনো কারণ বের করে পড়তো, কেননা অল টাইম হাই যখনই মার্কেট উঠেছে তখনই নিচে কারেকশান এসেছে, অল্প স্বল্প হলেও কারেকশান এসেছে। তো এটাতে ভয় পাওয়ার কিছুই নেই, মার্কেট যেভাবে পড়েছে ওইভাবে মার্কেট উঠবেও, আর তার অল টাইম হাইকেও একদিন না একদিন ভাঙবে, ঠিক আছে? কিন্তু এটা কোনো গ্যারেন্টি নেই যে কাল ভেঙে দেবে বা পরশু ভেঙে দেবে বা 1 বছর পর ভেঙে দেবে বা 2 বছর পর ভেঙে দেবে, কোনো গ্যারেন্টি নেই। স্টক মার্কেটে গ্যারেন্টি বলে কিছু হয় না, ঠিক আছে না? অবশ্যই তোমাকে 1 বছরের মধ্যে স্টক মার্কেট 100%ও রিটার্ন দিতে পারে, আবার অবশ্যই তোমাকে 1 বছরের মধ্যে মার্কেট -30%ও রিটার্ন দিতে পারে। তো গ্যারেন্টি যদি কোনো কিছুতে পেতে চাও তাহলে স্টক মার্কেট তোমার জন্য নয়। তুমি তাহলে ফিক্সড ডিপোজিটে যাও, তুমি তাহলে আরডিতে যাও, তুমি তাহলে ফিক্সড ডিপোজিট করো ব্যাংকে, আর 7% 8% নিয়ে বসে থাকো, ঠিক আছে না? স্টক মার্কেট শুধুমাত্র তাদের জন্য যারা রিস্ক নিতে জানে, যাদের রিস্ক ক্যাপাসিটি আছে নেওয়ার, ঠিক আছে না? আর এমনটাও নয় যে সব টাকা আমি স্টক মার্কেটে ঢেলে দেবো, ঠিক আছে না? দরকারের সময় আমার যখন পোর্টফোলিও মাইনাসে থাকবে তখন আমি আমার টাকা কাজে লাগাতে পারবো না, তো এমনটাও নয়। তো নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করা যেতেই পারে সঠিক স্টক বাছাই করে, ঠিক আছে না? তুমি যদি পেনি স্টকে ইনভেস্ট করে দাও তাহলে তোমাকে পেন তো পেতেই হবে, ঠিক আছে? মার্কেট কারেকশানে ওই সমস্ত স্টক 7% 8% কারেকশান দেখে। আজ তো আমি দেখলাম ব্লু চিপ কোম্পানিগুলোও 7% কারেকশান দেখিয়েছে। টাটা মোটরসে দেখো, ব্লু চিপ কোম্পানি একটা, অথচ তার কারেকশান দেখো 7% আজ নিচে পড়ে গেছে, যেখানে পেনি স্টকও নিচে পড়েনি 7%। তো এখানে কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? ব্লু চিপ কোম্পানিও 7%, 10%, 15%, 20% পড়তে পারে।
আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স অনুপাতে বলছি, আমার এমনও স্টক আমি দেখেছি যেটা ব্লু চিপ কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, সব দিক থেকে 100 তবু ওই স্টকটাও আমি দেখেছি 50% কারেকশান হতে। তো এখানে কোনো কিছুর গ্যারেন্টি নেই, ঠিক আছে না? কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি সঠিক জিনিসে ইনভেস্ট করে থাকো আর যদি ধৈর্য হতে পারো, ধৈর্য এখানে পুরোটা খেলি ধৈর্য, ঠিক আছে না? যদি তোমার মধ্যে ধৈর্য থেকে থাকে তাহলে স্টক মার্কেটে ওয়েলকাম, ঠিক আছে না? তুমি টাকা কামিয়ে যাবে এখানে। কিন্তু তোমার মধ্যে যদি ধৈর্যই না থেকে থাকে তাহলে এই স্টক মার্কেটে তুমি ইনভেস্ট করো না, ট্রেড করো না, কিছুই করো না, স্টক মার্কেটে কিছুই করো না, ঠিক আছে না? ধৈর্যর খেল সবটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়েছো, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে।